যে 7টা দরজা আছে, আপনি বলবেন এই 7টি দরজার নাম কি? এই 7টি দরজা কোথায় কোথায় পাওয়া যায়? কোন কর্ম করলে এক একটা দরজা খুলে? তার মুখটা সেটা হরদমে জিকির করতে থাকে। আর এই কালবের জিকির যেদিন বন্ধ হয়ে যাবে, এই দোলন সরকার এই মাটিতে 3.5 হাত জায়গা দখল করে শুয়ে থাকবে। আজকে টাকাও ভালো, শ্রোতাও ভালো, আর উদয় ভাবের উদয় হয়ে গেছে। গান যে কিভাবে নিজের থেকে বের হইতাছে আমি নিজেও টের পাইতাছি না। যেটা গুরু ভক্তের একান্ত বিষয়, সেটা লোকমুখে প্রকাশ করলে বাবা এই তরিকতের ক্ষতি হয়। আর বেশি যাই না বুঝা, বর্তমান আমাদের বাউলদের ভিতরে বেশি জাননেওয়ালা দেখাইতে গিয়ে বাবা আমরা বিপদ ডেকে আনি। কেন ভক্তের আঙ্গুল কাইটা নিল? আর ও তো কিছু নিবার পারতো, কিন্তু ভক্তের আঙ্গুলটাই তিনি কাইটা নিয়ে গেল। সেই গুরুকে, সেই ভক্তকে এই কর্য হাসানাটার বিষয়টা কি, এটা আপনি একটু তুলে তাইলে এই যে গুরু রূপ সাগরে ডুব দিব, সেই সাগরটা কিভাবে, কোথায়, কোন জায়গায় অবস্থানরত আছে, আর সেই সাগরে ডুব দেওয়ার কৌশলগুলো কি? এবার মালজোড়া গানের নিয়ম তো আপনারা গান শুনতে শুনতে জানেনই, এটা আর নতুন করে বলা কওয়ার কিছু নাই। এটা গানের পৃষ্ঠে গান, প্রতিপক্ষ যে গান রাখবে তার গানের উপরে আমার গান রাখতে হবে, তার গানের পাশে আমাকে গান দিতে হবে। আমি যে গান করব তার আবার আমার এই গানের উপরে গান রাখতে হবে, গানের পাশে তাকেও গান দিতে হবে। একটি করে ভাই দেখেন তো এটা বাড়ানো যায় কিনা, ক্লিয়ার করেন। একটি করে প্রশ্ন রাখতে হবে, সেটা গানের পয়েন্ট ধরে, বাইরে থেকে না। চেষ্টা করব সেদিকে লক্ষ্য রেখে গান করবার জন্য। তবে জিয়াচান একটা কথা বলছেন, আমার হ্যান্ডসে যারা আছে তাদেরকে রফিকুল আলম ভাই 500 টাকা দিয়ে। ও শুধু ঢুলি রে, ও শাহজাহান ভাই, সৌদি আরব প্রবাসী শাহজাহান ভাই, তিনি হ্যান্ডসে যারা আছে সবাইকে 500 টাকা দিয়ে খুশি করেছে। চলে যাব মালজোড়া গানে। তো সেদিকে লক্ষ্য করে একটি গান করেছেন জিয়াচান। একটা কথা বলছেন যে অনেক চন্দ্রা সরকারের যিনি দাদা চানমিয়া বয়াতি, তার গান অনেক শুনেছি, এবং চানমিয়া বয়াতি যেভাবে গান করতেন সে ভাবটা আজকে চন্দ্রা সরকারের মধ্যে চাই। চেষ্টা করব সেই ভাবটা ধরেই, কারণ তিনি তো আমাকে গিন্নি বলেছে, যেহেতু তিনি আমাকে গিন্নি বলেছে, আর একটা কথা তিনি বলেছে, যখন তিনি গান করে আমাদের সদরপুর, তখন আমি দাদার সাথে যাই। গান হেমায়ত সরকারের সাথে তিনি পালা করে রাত 2টা বাজে, আমাকে দিয়ে তিনি গান করাবে বলে। আমি তো গান গাইলামই, এখন আমার গিন্নি চন্দ্রা সরকার, ওইখানে আরও অনেক শিল্পী ছিল, কারো কথা বলে নাই, আমার হাতটা ধরে উঠায় বলে এখন আমার গিন্নি আপনাদের 2টা গান শোনাবে। আমি যখন থাকবো না, আমার গাওয়া, আমার সুর আপনারা চন্দ্রা সরকারের মধ্যেই খুঁজে পাবেন। এটা বলেছিল, এই দোয়াটা করেছিল দাদা, আমার দাদা চানমিয়া বয়াতি। আমি তার গাওয়া, তার বচন ভঙ্গি, সেটাই আমি ধরে রাখার চেষ্টা করেছি। মালিক যতদিন রাখবে আমাকে, আমি যেন সেটা তুলে ধরতে পারি। জিয়াচানও যেন আমাকে দোয়া করেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সুন্দর গান করেছে আমার বাবাজি আব্দুর রশিদ সরকারের লেখা গান। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাতে বাস্তবায়ন হয়, সে মন যায় আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া সাধু মনের দরজা খুলিয়া। আর গানের পাশে গান কি বলেছে লক্ষ্য করে বোঝা যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে বলে আমার মন, গুরু রূপ সাগরে ডুবে দে বলে আমার মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে,
যখন তোর হবে রে খাটি দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রতন সেই দরিয়ার গম্ভীরতে ওরে সেই দরিয়ার গম্ভীরতে রে কত মুক্তায়ার কাঞ্চন কত মুক্তায়ার কাঞ্চন গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন গুরু রূপ সাগরে ডুবে থা করে আমার মন ও তুই ডুবে পাবি ওরে পাবি আমি খোদে মহজন আমি খোদে মহজন গুরু রূপ সাগরে ডুবে করে আমার মন গুরু রূপ সাগরে ডুবে করে আমার মন অনুরাগের বান্দা কিনে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতো অনুরাগের বান্দা কিনে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতো তোমার অনুরাগের বান্দা কিনে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতন তারা আকাশ পাতাল শূন্য করে ওরে আমার আকাশ পাতাল শূন্য করে সবাই করে বিচারণ সবাই করে বিচারণ গুরু রূপ সাগরে ডুবে থা করে আমার মন আকাশটা রূপ সাগরে ডুবে থা করে আমার মন ও তুই ডুবে পাবি রে ও তুই ডুবে পাবি পাবি খোদে মহজন পাবি খোদে মহজন গুরু রূপ সাগরে ডুবে থা করে আমার মন গুরু রূপ সাগরে ডুবে থা করে আমার মন আমার থানা প্রশাসন থেকে হাবিবুর রহমান হাবিব ভাই তিনি এসেছে তার প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম জানাই নাগর চৌধুরী বাবার পাক দরবারের খাদেম আমার কাউসার ভাই তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই ডুব দিলে রূপ দেখতে পাবি পাবি খোদে মহাজন গুরুর রূপ সাগরে ডুবে দে করে আমার মন একবার যদি রূপ সাগরে ডুবা যায় সে সব কিছুই দেখতে পায় মন যখন তোর হবে রে খাটি দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রতন সেই দরিয়ার গম্ভীরেতে কত মুক্তায়ার কাঞ্চন আমার প্রতিপক্ষের কাছে তার গানের পয়েন্ট ধরে একটা কথা রাখতে হবে নয়তো মালজোড়া গানের সৌন্দর্যটা হয় না মজা হবে না। এবার আপনি বলবেন আপনি গানের মধ্যে শুনলাম আপনি বললেন যে কালেবের নাকি দরজা 7টা তো 7টা দরজা কিভাবে আমরা পাইলাম কিন্তু এই যে কালেবের মধ্যে যে 7টা দরজা আছে আপনি বলবেন এই 7টি দরজার নাম কি এই 7টি দরজা কোথায় কোথায় পাওয়া যায় কোন কর্ম করলে এক একটা দরজা খুলে এক একটা দরজার মধ্যে এক একটা নাকি কর্ম আছে কোন কর্ম করলে কোন দরজা খুলে 7টি দরজার নাম কি 7টি দরজার কর্ম কি এটা আপনার কথা থেকে আমার পয়েন্ট হয়ে যায় ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে আমি খোদে মহজন আমি খোদে মহজন ডুবে দে করে আমার গুরু ডুবে দে করে আমার নদীর কূলে বসে ভাবি আমার মন আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সময় নদীর কূলে বসে ভাবি আমার মন আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সমন সাধন করে
বান ডাকিলে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতো। তোমার অনুরাগের বান ডাকিলে কত সাধু মহৎ ভেসে বেড়াই বিজলির মতো। গানটার মধ্য দিয়ে জব্বর কন্টেক্টটা হাসি খুশি মিষ্টি মুখ ভাই আমার অনেকগুলি টাকা আমাকে দিয়েছেন। ভাইয়ের প্রতি সালাম রাখছি। একটি করে মালজোড়া গান, একটি করে দরবারে গান হচ্ছে, আমি সেদিকে চেষ্টা করছি গানটা রাখার জন্য। পরের আসর থেকে একটি করে মালজোড়া গান, একটি করে বিচ্ছেদ গাইলে আমার মনে হয় সুন্দর হবে। তার ওই রশিদ সরকারের ঘরে যা কিছু আছে তা কিছু দোলন সরকারের মুখ দিয়ে আমরা শুনতে চাই। আর চন্দ্র সরকার তার বাবা অজিত বয়াতি, তার যিনি উস্তাদ চানমিয়া বয়াতি, বলেছে চানমিয়া বয়াতির যে গানগুলো আছে ওই গানগুলো, ওই ভাব বিষয়গুলো আমরা চন্দ্র সরকারের মুখ দিয়ে শুনতে চাই নাকি। তো দরবার থেকে বলেছে যদি দোয়া দয় আশীর্বাদ থাকে বাবা গাওয়ার জন্য চেষ্টা রাখবো। তো তিনি ওই ভাব নিয়ে সাধক হালিম বৈদ্যের একটি গান করলেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি সেই খুদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দেখ ওরে আমার। হ্যালো ও বাবা, ডুব দিলে রূপ দেখা যাবে, তবে ডুব দেওয়ার কৌশল না জানলে কিন্তু ওই ডুব দিতে গিয়া তার ডুবে মরণ হবে। কি বাজান, ডুব দেওয়ার কৌশল জানতে হবে। বাবা। কেননা কর্ম ভজন সাধন যাহা কিছু আমরা করি বাবা, মুখ দিয়ে শুধু বললেই হবে না, উহা কাজে কর্মে বাস্তবায়িত করে প্রকাশ করতে হবে। তবেই তার জন্য সেই সাধনা কর্মটা প্রযোজ্য হবে। একটি প্রশ্ন করে গেছে যে কলবের দরজা কয়টা, উহা কি কি, তাহার কর্ম কিভাবে করে। কলবের দরজা 7টি এবং 7টি দরজার নামও আছে বাবা। তার কর্ম করতে গেলে কামেল গরুর নিকটে যায়া ওই কর্মটা করে তার আখলাক চরিত্রে বাস্তবায়িত প্রকাশ করতে হবে। আমি মুখস্থ বিদ্যা পড়লাম, শুনলাম, মুখস্থ করলাম, ইহা করে কোনো লাভ নাই যদি কর্মে সেটা আমার বাস্তবায়িত না হয়। তাই সেখান থেকে আমার রশিদ চান তার গানে কি বলবেন, ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল মনা, সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার পাগল মনা, সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাগর বাদন
সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজ নিরবধি কইরা থাকো চরণে তাহার সত্য সাধন করবি দরদিরে মুর্শিদ ভজ নিরবধি গো দরদ্রে পইরা থাকো চরণে তাহার তোমার রহমতে তার খুলিবে রহমতের তার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমতের তার খুলিবে তিন সাগরের পারে শুদ্ধ একটা গোসল করাইবার রে বাজার শুদ্ধ একটা গোসল করাইবার পাগল মোনা ভজন সাধন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মোনা আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার জিয়াচান শুদ্ধ গোসল যখন হবে ওরে দরদ পানজাতনের করণ দিবে ও তুই মধু খাবি বৈশাবে সমান ওরে বাজার শুদ্ধ গোসল যখন হবে গো ওরে দরদ পানজাতনের করণ দিবে গো আরে ও তুই মধু খাবি বৈশালে বেসমান পাগল বলিলে মধু খাবি পয়সা বেসমান পাগল বলিলে মধু খাবি পয়সা বেসমান ওরে সেই মধু করিলে বাকো সেই মধু করিলে রে বক্ষ দেহ হবে কাঞ্চা বড় সেই মধু করিলে রে বক্ষণ দেহ হবে কাঞ্চা বড় থাকবে না আর জরা মৃত্যুর ডর জগতে থাকবে না আর জরা মৃত্যুর ডর পাগল মন সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার ভজন সাধন কঠিন এক ব্যাপার ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার ভজন সাধন কঠিন এক ব্যাপার ভাষা ভাষা মুখাস্ত জ্ঞানে সাধন ভজন তোর হবে কেনে বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বাবা, হ্যাঁ। পাগল বোন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার সত্য সাধন করবি যদি যার যার মুর্শিদ ভজ নিরবধি আরে! তুমি পইরা থাকো চরণে তাহার তাহার রহমতের তার খুলিবে তিন হ্যাঁ। সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবে তোমার শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে তুমি মধু খাইবা বৈশাবে সমান সেই মধু করিলে বখন এই দেহ হবে কাঞ্চা বরণ থাকবে না আর জরা মৃত্যু ডর। ও বাবা ওই মধু যে বক্ষণ করতে পারে এই দেহটা কাঞ্চা বর্ণিত হয়ে যায় এই দুনিয়ায় আসা যাওয়ার এই জরা বেধির ডর ভয় আর থাকে না। তার থাকে না। তাই বাজার ইহা করতে হবে কোথায় গিয়ে গুরু কর্ম করতে আমার কাছে প্রশ্ন করে
আমি ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। আমি বলবো রে কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে। আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে, বলবো কথা ধীরে ধীরে। শুনলে আনন্দ লাগে গো, বলবো কথা ধীরে ধীরে। এই কলবের দরজা কয়টা সে আমার কাছে জানতে চায়। আমি বলবো কথা ধর্মরাজ সভা। এই কলবের দরজা 7টি, আমি বললাম সবাকারে এই 7টি দরজা বাজা যেজন খুলতে পারে, এই 7টি কলবের দরজা খুলে ওই সোনার ময়নার দর্শন সে পা। ওই দর্শনের মধ্যে আমার ক্ষুধার নৈকট্য তার লাভ হইয়া যায়। আসতে এই মাইকম্যান ভাই গেল কই, একটু আসেন তো, সাউন্ড আপ ডাউন করে, সবগুলা বাজলে কমে যায়। এই যে কলবের দরজা, ইহা কয়টা? 7টা। এবং কি কি বলেছে, কোন দরজার কেমন কর্ম হয়। এই কলবের দরজা 7টি: সদর কলব, সগফ কলব, ফুয়াদা কলব, সোয়াইদা কলব, জান্নাতুল কলব, মাহমাতুল কলব। এই যে 7টি কলব, এই 7টি কলবের দরজা বাবা যেজন গুরু কর্ম করে উন্মোচন করতে পারে। কল্প কি বাবা? আরবিতে বলেছে কাল, বাংলাতে বলে হৃদয়, ইংলিশে বলে হার্ট। হ্যাঁ, ইংলিশে হার্ট বলে, বাংলায় হৃদয় বলে, আর আরবি ভাষায় বলা হয়েছে কাল। প্রত্যেকটি মানুষের দেহে বাম স্তনের 2.5 আঙ্গুলি নিচে উল্টা মুখ নিচ দিকে মুখী করা এক পিণ্ড মাংস বাবা, সেটা নিম্ন দিকে তার মুখটা, সেটা হরদমে জিকির করতে থাকে। আর এই কালবের জিকির যেদিন বন্ধ হয়ে যাবে, এই দোলন সরকার এই মাটিতে 3.5 হাত জায়গা দখল করে শুয়ে থাকবে। সকলে দেখতে আসবে যে দোলন সরকারের দেহ পড়ে আছে, দোলন সরকার আর দুনিয়ার মধ্যে। আর ইহার দরজা হইল 7টি। এখন বলেছে কর্ম। ও বাবা, কর্মটা একান্ত বিষয়, যার যার গুরুর কাছে গিয়ে নিগুড়ে করতে হবে। বাউল বিস্তার গানে সব যদি পয়েতি রাই যায় কইয়া দেয় বাবা, তাহলে গুরুর কাছে ভক্তরা যাইবে কি শিখার জন্য? কি শিক্ষা করার জন্য যাবে? তাহলে এই আত্মতত্ত্বে মারফতি বেদ বিদান্ত এই গোপনীয় বিষয়টা কি আর থাকে? বর্তমানে এই গোপনীয়তাটা আমরা রাখি না, দেখাই বাবা আজকে আমাদের ভেতরে এই যে কিছু বিষয়াদি চলতেছে, কেননা সোশ্যাল মিডিয়ার যুগ। তাই কথা বলতে হবে, এই কথার পর্দাটা আমাদের বজায় রাখতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, সেই কথা বললে আমার হায়াত কাটা যাবে, যেই কথা বললে এই ধর্ম প্রচারে ধর্মের নামে অধর্মের খাতায় আমার নাম চলে। জানলেই কিন্তু সব বিষয় বললেই বড় হওয়া যায় না। যেটা গুরু ভক্তের একান্ত বিষয়, সেটা লোকমুখে প্রকাশ করলে বাবা এই তরিকতের ক্ষতি হয় এবং সীমা লঙ্ঘন করা হয়। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, সীমা লঙ্ঘনকারীকে সে কখনোই পছন্দ করে না। আর বেশি যাই না বুঝতে, বর্তমান আমাদের বাউলদের ভিতরে বেশি জাননেওয়ালা দেখাইতে গিয়ে বাবা আমরা বিপদ ডেকে আনি। তাই কলবের 7টি দরজা, ইহার কর্ম, এর মুখ যে বিষয় আমি বলে গেলাম, আর যে এক একটা দরজার একটি নিগম কর্ম যার যার গুরুর কাছে গিয়ে নিগুড়ে জানতে হবে। গুরু যে ভেদ বিধান্ত দিবে সেটা ভক্ত যদি আয়ত্ত করে কর্ম করতে পারে, সেই কেবল সিদ্ধিপ্রাপ্ত হবে বাবা। এই পয়েতিক কাছে শুই না কর্ম করলে লাভ হইব না। কেন না? ছোট্ট একটা কথা বলি, একটা কথা মনে পড়ে গেছে। আমার বড় পীর তিনি ওয়াজ করেছেন, ওয়াজে কিছু নসিহত কর্ম দিয়েছেন। আমার বড় পীরের ওয়াজ শুনে এক ব্যক্তি ওই 12 বছর জঙ্গলে গিয়ে সাধনা করছে। 12 বছর সাধনা করছে, 12 বছর পরে ওই জঙ্গল থেকে একটা বাঘ আইসে ওর মাথার উপরে প্রসাব করে। এখন ওই মনে মনে রাগ হয়েছে, কিরে বড় পীর সাহেবের ওয়াজ হই না কর্ম করতে গেলাম, এই আজকে 12 বছর পূর্ণ হইলে আমি ফল পামু, ফল না পাইয়া বনের থেকে বাঘ আইসে আমার মাথায় প্রসাব করে। বিষয়টা মনটারে
একটু স্থিতি কইরে আবার সাধনায় বসছে, আবার 12 বছর সাধনা করছে। মানে যেদিন শেষ দিন 12 বছর পূর্ণ হবে ওই দিন আবার বনে থেকে বাগাইসে মাথায় প্রস্রাব করে। হ্যাঁ। এরকম করে 3 বারং 36 বছর করছে, ওই একই লাভ হয়, সে কোনো ফল পায় না, সাধন সিদ্ধি হয় না, বরং বনের থেকে বাগাইসে তার মাথায় প্রস্রাব করে। তখন সে মনের ভিতরে একটা কষ্ট নিয়ে বড় পীর সাহেবের কাছে গেছে যে আপনার ওয়াজ শুই না, আপনার মুখে এই কথাটা শুই না, এই কর্মটা আমি করতে গেছি, আমি একে একে 3 বারং 36 বছর করলাম, কিন্তু এর বিনিময়ে বনের থেকে বাগাইসা আমার মাথায় প্রস্রাব করলাম, এর কোনো ফল পাইলাম না, কিন্তু আপনি যে কর্মটা বলছেন আমি তো তাই করছি, আমি তো কোনো ভুল করিনি। তখন বড় পীর সাহেব তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি কারো কাছে মুরিদ হইছো? বলে না, আমি তো কারো কাছে মুরিদ হই নাই। কয় তুমি মুরিদ হও নাই, আমি ওয়াজে কইছি সেইটা শুই না তুমি কর্ম করছো, এই কর্মের কোনো নসিহত হবে না, কেননা তুমি কারো কাছে আত্মসমর্পণ করো নাই। তাই ওই বনে থেকে যার পীর নাই তার পীরকে শয়তান, মাল্লা সাইকু ফাঁসা লাখাসকু শয়তান। কে বলেছে? শেখ সাদি রহমতুল্লাহ বলেছে, আমার খাজা বাবা রহমতুল্লাহ বলেছে, যার পীর নাই তার পীর হইল শয়তান। তাই ওই জঙ্গলে থেকে শয়তান বাঘের রূপ ধারণ করে তোমার মাথায় এসে প্রস্রাব করে। তাই বাবা এই শুই না কর্ম করা যাবে না, গুরুর কাছে যাইয়া গুরু যেই কর্মটা দিবে এই গুরুর হুকুম নিয়া যদি কর্ম করেন সেই কর্মে আপনি সাধন সিদ্ধি প্রাপ্ত হইতে পারবেন। ওরে বাজান, পীরের কাছে মন্ত্র নিয়ে, ওই যে আমার রশিদ চান গানে কি বলে দেখেন, পীরের কাছে মন্ত্র নিও আল্লাহকে ধন কর যদিও, পুরাণে তা বলছে কয়েকবার, পাগল বলে রে পুরাণে তা বলছে কয়েকবার, পাগল বলে রে পুরাণে তা বলছে কয়েকবার। ওরে পীরের কাছে মন্ত্র নিও আল্লাহকে ধন কর দিও গো, আমার আল্লাহ কুরআনেতে বলছে কয়েকবার, পাগল বলে রে পুরাণে তা বলছে কয়েকবার, পাগল বলে রে পুরাণে তা বলছে কয়েকবার। ওরে উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে, ওই উত্তম ঋণ ঘুরাইয়া রে দিলে জ্ঞানের বাতি উঠবে রে জ্বলে। রইছে ভুলে রশিদ সরকার, হাইরে রইছে ভুলে রশিদ সরকার, পাগল মোনা সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খুদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দেখো রে পাগল মন। গুরুর রূপ সাগরে ডুবে দেখার কথা বলেছে। এই যে গুরু রূপ সাগর, এই সাগরটা বাবা দেখতে কেমন? আমাদের এই মহাবিশ্বে কতগুলো সাগর আছে? মহাসাগর কয়টা? দেখা যায় আটলান্টিক মহাসাগর আছে না, ভারত মহাসাগর আছে, আছে এই যে আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর আছে, আছে হ্যাঁ, এরকম করে প্রশান্ত মহাসাগর আছে। হ্যাঁ। এই দুনিয়ার ভিতরে অনেক সাগরের, 7টি সাগরের সমুদ্রের নাম আমরা বলে থাকি বাবা। তাহলে এই যে গুরু রূপ সাগরে ডুবে দেখো রে আমার মন, এই রূপ সাগরের কথা তো আমরা প্রস্তকি জ্ঞানে কোথাও তালাশ কইরা পাইনে পাই না। তাইলে এই যে গুরু রূপ সাগরে ডুব দিব, সেই সাগরটা কিভাবে, কোথায়, কোন জায়গায় অবস্থানরত আছে, আর সেই সাগরে ডুব দেওয়ার কৌশলগুলো কি? কি বাবা? সেই সাগরে নাকি ডুব দিতে গেলে কিছু কৌশল, কিছু কর্ম তার জানতে হয়। সেই সাগরে ডুব দিব, সেই কৌশল, সেই কর্মটা কি? আর সেই রূপ সাগরের ভেতরে ঢুকতে হইলে
ওই জায়গায় অবস্থান করতে হইলে ওই সাগরে যাওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন আছে, আছে না? আছে। একটা নৌকা, কেননা আমরা সাগরে সমুদ্রে যাই, সেখানে দেখা যায় এই সমুদ্রের যে পানি জাহাজ তার ভিতর দিয়ে আমরা অবস্থান করে সাগরে পারাপার করি। কারণ ওই সাগরে পারাপার করার মতো সেই বাহনটা, সেটা কোন নৌকা, সেটা দেখতে কেমন এবং তার বয়া কিসের, তার জাতি কিসের, তার বাদাম কিসের, তার বৈঠা কিসের, ওই রূপ রৌশন বিষয়টা কি বাহ বাহ বাহ। একটু জানার ইচ্ছা থাকে কিনা? একটা নৌকা বানাইতে গেলে একটা কাষ্ঠের দরকার হয়। ওই কাষ্ঠটা কি, ওইটা কোন গাছের কাষ্ঠ, এবং ওই নৌকাটার জাতি কি দিয়া বানানো হয়েছে, তার বয়া কি দিয়া বানানো হয়েছে, তার পাতাম কিসে দেওয়া হয়েছে, তার বৈঠাটা কি এবং তার বাদামটা কিসের, যেই বাদাম উড়াইয়া ওই নৌকা চলবে। বাহ, বাহ, বাহ। তো আশা করি এই কয়েকটা কথা চমৎকার করে মালজোড়া পালা তো বাবা গানের থেকে টেনে প্রশ্ন করতে হয়। তো এইভাবে আমি গানটি রাখলাম এবং প্রশ্নের উত্তর দিয়ে ছোট করে তার কাছেও কথা রাখলাম। আশা করি চমৎকার আলোচনা হবে। বদন কঠিনের ব্যাপার, বাদে মন আমার। সাগর বদন কঠিনের ব্যাপার, ওরে সাগর বদন কঠিনের ব্যাপার, বাদে মন আমার। সাগর বদন কঠিনের ব্যাপার। ওরে ভাষা ভাষা আত্মজ্ঞানে ভাষা ভাষা আত্মজ্ঞানে সাধন ভজন হবে কে? বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বলবো না, ভজন সাধন কঠিন এক ব্যাপার, ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মনা সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার, পাগল মনা এই সাধন ভজন কঠিন কঠিন এক ব্যাপার। তো যাই হোক, একটি গান রাখলাম, একটি তত্ত্ব গান করে পাশাপাশি চমৎকার দরবারি ভাব নিয়ে একটি গান করে আনন্দে রেখেছিলেন আমাদের, তাই না? তো এখন যে একটি পর্যায়ে এসেছে সেদিকে লক্ষ্য করে আমিও ওই দরবারের দিকে লক্ষ্য করে স্মরণে রেখে গানটি রাখবো। তুমি খুঁজবে সেই দিন ওগো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। কে দিছে এটা? শাহজাহান ভাই, সৌদি আরব প্রবাসী। লাইভের মধ্যে মিউজিক গানটি শুনে 300 টাকা দিয়েছেন। এটা 100। ও আমার মুরব্বী বাবাজি, তিনি আরো 100 টাকা দিয়ে। কে দিছে? সাজ্জাদ ভাই, তিনি 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার 100 দিচ্ছে হাসেম ভাই। শওকত ভাই কেরানীগঞ্জ থেকে আগত 500 টাকা দিয়েছেন। আমার আরবাসী বাদককে 500 টাকা দিয়েছেন। হাসেম ভাই, হাসেম ভাই, হাসেম ভাই। হাসেম ভাই, 1000 সেই সঙ্গে আমার এই মিউজিক গানে সাইদুর ভাই, তিনি আরো 1000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। অনেক সুন্দর গান শুনলাম। আমার প্রশ্নের জবাব করে এবার আমার কাছে প্রশ্ন রাখলেন। আমি গান করলাম গুরুর রূপসাগরে ডুবে দেয় করে আমার মন। এখন তার কথা, ওই সাগরটার নাম কি? যে আমরা তো অনেক সাগরের নাম শুনেছি, কিন্তু রূপসাগর সেই সাগরটার নাম কি? এবং ওই ওই সাগরের মধ্যে পারাপার হইতে গেলে তো একটা নৌকা লাগে। নৌকাটা কিসের, কোন কাষ্ঠের, কয়টা তক্তা দিয়ে সেই নৌকা বানানো, বইটা কিসের এবং তরিটা কিসের? এই তার কথা আমি জবাব করছি। তার গানের পাশে আগে একটি গান দিই। তার গান সাধন ভজন কঠিন এক ব্যাপার। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেন? বস্তুনিষ্ঠা বাস্তবের ব্যাপার।
বাপ পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। আমি এই গানের পাশে আমার দাদা সাধক চান মিয়া বয়াতির লেখা একটি গান। সাধনার ধনে বংশী বদন তার সাধলে পাওয়া যায় রে, সে সাধনার ধন যে সাধে সে পাই রে, সে সাধনার ধায়া। মারফত পালা হলে, নবুয়াত বেলায়েত পালা হলে, গুরু শিষ্য পালা হলে হলটা একটু কমবে দাদু ভাই, হল কমবে। একটা ধারা থাকে, গানের একটা সিরিয়াল থাকে যে এই পালার এই গানটা আমি করব। কিন্তু মালজুরা গানের যেখান থেকে শিল্পী গান রাখবে তার উপরে গিয়ে তার পাশে গান রাখতে হলে কমসে কম একটা শিল্পীর 3000 গান মুখস্থ থাকা দরকার। যে শিল্পীর কাছে 3000 গান মুখস্থ নাই, ওই শিল্পী কোনোদিন মালজোড়া গান গাইতে পারবে না। সে যত বড় শিল্পী হোক কোনোদিনও গাইতে পারবে না। এই মালজোড়া গানটা এমনই গান, গানের পাশে গান রাখা এত সহজ বিষয় না। তাই বলেছে, ওরে ভক্ত ছিল রুহিদাসী মুচি, যার ভক্তিতে স্বয়ং খুশি। ভক্ত ছিল রুহিদাসী মুচি, যার ভক্তিতে স্বয়ং খুশি। জামা ভিজানে কুটুরিতে গঙ্গার উদয় হয়, চামড়া ভিজানো কুটুরিতে গঙ্গার উদয় হয়। সে সাধনার
বংশী বদন, তারে সাধলে পাওয়া যায় সাধনার ধন, যে সাধে সে পায়। গুরুর রূপ সাগরে সবাই ডুব দিতে পারে না, যে সাধন করতে পারে সেই তো তৌহিদের সাগরে ডুব দিতে পারে। বলছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এমনি ভাবে অনেকটি সাগরের নাম বললেন। তাহলে গুরুর সাগরের নামটা কি? গুরুর সাগরের নামটাই হচ্ছে তৌহিদ সাগর। ওই সাগর পাড়ি দিতে বড় কঠিন, পারি অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর বড় কঠিন। এবার তার কথা, ওইটা ওই সাগরটা পাড়ি দিতে গেলে তো একটা নৌকার প্রয়োজন। সেই নৌকাটা কি? সেই নৌকাটা আপনার আপন আপন মুর্শিদ। কোন কাঠের? রূপ কাষ্ঠের নৌকা খানি নাই ডুবার ভয়। ফকির লালন সাজি বলেছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কি কাষ্ঠ? রূপ কাষ্ঠ। রূপ কাষ্ঠের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কোন নবী? এখান থেকে তুই যে যাকে নিবি সেই তো তোর নবী। সেই নৌকায় যে উঠতে পারে তার আর ডুবার কোনো ভয় থাকে না। আজকে বৈঠা কিসের? বৈঠাটা তোমার ভক্তির বৈঠা। ভক্তির বৈঠা দিয়ে তোমার সেই নৌকাটা চালাইতে হবে। ভক্তির বৈঠা যার ঠিক নাই সে কোনোদিনও সেই নৌকা চালাইতে পারবে না। তক্তা কয়টা? তক্তা তোমার 206টা। 206 খানা হাড়ের জোড়া দিয়া এই মানব দেহটা তোমার গঠিত করা হয়েছে। এই ছিল তার কথা, আমি তার জবাব করলাম। এবার তার গানের মধ্যে তো আমার প্যাচ লেগে গেছে। এবার আইটি কইরা টাইট কইরা ফাইট কইরা ধরতে হবে এই আসরে। মালজোড়া গান অনেক গাইছি, আজকের মতো এমন গান গাই নাই। আজকে শ্রোতা ভালো, আশেক ভালো হয়ে গেছে আমার ভাবের উদয়। আজকে টাকাও ভালো, শ্রোতাও ভালো, আর উদয় ভাবের উদয় হয়ে গেছে। গান যে কিভাবে নিজের থেকে বের হইতাছে আমি নিজেও টের পাইতাছি না। কয় খালি কুবাই দাও, এমনি খালি দিলেই হইব, আর কিছু লাগতো না। আমার জব্বর ভাই আর কিছু না হোক, যে নাচটা দেয় রে ভাই একবারে পুরাই। এই নাচটা খুব ভালো নাচ, এটা সবাই দিতে পারে না। এর আগে 2 বছর আগে যখন এই মঞ্চে গান করছি তখন যেভাবে নাচছিলেন রে ভাই, এখন সেই শক্তি আসলে মানুষের সময় শক্তি সবসময় একভাবে থাকে না, একটু অসুস্থতার মধ্যে আছে। আবার দেখেন যখন ফায়াজ উঠে যায় ওই নিজের শরীরের চিন্তা করে না, আপনা আপনি আবারও নাচ শুরু করে দেয়। এবার তার কাছে আমার একটি কথা থাকবে, তার গান ধরে। তার গানে শুনতে পারলাম বাবাজি আব্দুর রশিদ সরকার বলেছেন, গুরুর কাছে মন্ত্র নিও, হারমোনিয়াম ছোট, গুরুর কাছে মন্ত্র নিও, আল্লাহকে ধন কর্জ দিও। কোরআনে বলছে কয়েকবার। এই যে আল্লাহ পাক যে কর্জ চেয়েছে, এই কর্জটা কি কর্জ চেয়েছেন? ওই কর্জ হাসানাটা যদি আল্লাহকে দেয়া হয়, আল্লাহ পাক নাকি আবার তার 2 গুণ বা 10 গুণ নাকি বান্দাকে ফিরিয়ে দেয়। এটা একটা কথা। আমি এখানে আরেকটু জানবো, এটা তো আল্লাহ চাইলো। এই দুনিয়ার বুকে এমন একজন গুরু ছিল, সে তার ভক্তের কাছে কর্জে হাসানা চাইছে। বলছে, ভক্ত তুমি আমারে কর্জে হাসানা দাও। ভক্ত বলছে, দয়াল আপনি কি চান? কয় আমি তোমার আঙ্গুল চাই। কি চায়? ভক্তের আঙ্গুল চায়। কয় তোমার আঙ্গুলটা কাইটা আমারে দাও। আপনি বলবেন সেই ভক্তটাকে, সেই গুরুটাকে, গুরু হইয়া কেন ভক্তের আঙ্গুল কাইটা নিল? আর ও তো কিছু নিবার
পারতো, কিন্তু ভক্তের আঙ্গুলটাই তিনি কাইটে নিয়ে গেল। সেই গুরুকে, সেই ভক্তকে এই কর্য হাসানাটার বিষয়টা কি, এটা আপনি একটু তুলে ধরবেন। ওরে যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি, যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি। বনের পশু হনুমান ছিল, তার মুক্তার মালা ফেলে দিল, গলায় মুক্তার মালা দেওয়া হলো। হনুমান তো মুক্তা, মণি কোনটা মুক্তা কোনটা ওইটা তো আর হনুমানের প্রয়োজন না। হনুমানের প্রয়োজন তার রাম নাম, তার মুর্শিদের নাম। ওই মুক্তার মালাটা নাকের কাছে নিয়ে দেখে রাম নামের কোনো গন্ধ নাই, আস্তে করে মালাটা ছিঁড়ে ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, তুমি মালাটা কেন ছিঁড়লা? কয়, এই মালার মধ্যে আমার মুর্শিদ নামের কোনো গন্ধ নাই, আমার রাম নামের কোনো গন্ধ নাই। বুকটাকে ছিঁড়ে ফেললো, বুকটা ছিঁড়ে তার রামের ছবি, সীতার ছবি তার বুকের মধ্যে দেখাইয়া ছিল। তাই ভক্ত হতে হবে ওই রকম, যে যেমন, যার যেমন ভক্তি হবে সে তেমন মুক্তি পাবে, যার যেমন ভক্তি নাই তার কোনো মুক্তিও নাই। তাই আমার দাদার সাথে চান নেওয়া বলতে এবার গেলেন। সাধনার ধন যে সাধে সেই তো পায়। সেই সাধনার ধনটা কোন জিনিস? যার যার মুর্শিদ বস্তু। গানের শেষ অন্তরাতে শুনতে পাইলাম, যার যেমন আছে ভক্তি সেই তেমন পাবে মুক্তি, ভক্তিতে হয় জীবের মুক্তি, চান মিয়া তাই ভেবে কর। যার যেমন ভক্তি হয় সে তেমনই মুক্তি পায়। তবে ভক্তিটা হৃদয় থেকে জাগ্রত করতে হবে, শুধু ভক্তি দিলে হবে না, ভক্তির ভিতরে তার বিশ্বাস প্রেম থাকতে হবে। এই ভক্তির সাথে যদি তার বিশ্বাস প্রেম নিষ্ঠা মিশ্রিত না হয়, ওই লোক দেখানো ভক্তি দিয়ে কোনো লাভ হবে না। তাই ওই ভক্তি ডোরে আগে যার যার মোর্শেদকে বানতে হবে। সেখান থেকে সাধক তার গানে কি বলেছেন? বাবা এটা তৈরি করো। হ্যালো হ্যালো, ভক্তি ডোরে বান্দারে তারে নিরিগ রাইখ নয়ন ভরে, তো নিরিগ রাইখ নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাই বানা তারে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। ওরে ভক্তি ডোরে বান্দারে
তারে নিরিগ রাইখো নয়ন ধরে নিরিগ রাইখো নয়ন ধরে সামান্য মুখের কথাই পাই বানা তারে ধরে সামান্য মুখের কথাই পাই বানা তারে যারা সে ভক্তি সাধন সেই পায় আছে সেই ধন ভক্তি যার করে যার আছে ভক্তি সাধন সেই পায় আছে সেই ধন ভক্তি যার করে হাই হাই যেজন প্রেমের ডাক জানে না আনতাজি ডাক পারে ওরে আনতাজি ডাক পারে। ওরে পাগল মন মন রে আমার যেজন প্রেমের ভাব জানে না সে আনতাজি ডাক পারে ওরে আনতাজি ডাক পারে। ওরে ছেলে ভিখারির ডাক শুনে না আরে ছেলে ভিখারির ডাক শুনে না সদাই বান্দা থাকে ভক্তের দূরে বান্দা থাকে ভক্তের দূরে সামান্য মুখের কথাই পাই বাংলা তারে ওরে সামান্য মুখের কথাই পাই বাংলা তারে ওরে যার আছে ভক্তি সাধন সেই পাই আছে সেই ধন ভক্তি চারণ করে যার আছে ভক্তি সাধন সেই পাই আছে সেই ধন ভক্তি চারণ করে ওই ভক্তির জোরে মাধব পান্ডিত তার নৌকা সোনা করে ওরে নৌকা সোনা ওরে পাগল মন মন রে আমার ভক্তির জোরে মাধব পান্ডিত তার নৌকা সোনা করে ওরে নৌকা সোনা মুখে বলে পারবো বোনা ওরে মাধব মুখে বলে পারবো বোনা আফা সাগর কইরা তার নৌকায় চড়ে জর কইরা তার নৌকায় চড়ে সামান্য মুখের কথাই পাই বাবা তারে ওরে সামান্য মুখের কথাই পাই বাবা তারে মহাদেব একজন পাগল ছিল পাগল নাম তার প্রকাশ ছিল পাগল হয় সংসারে মহাদেব একজন পাগল ছিল পাগল নাম তার প্রকাশ ছিল পাগল হয় সংসারে সে যে সোনার কাঠি তেজ্য করে শ্মশানে বাস করে ওরে শ্মশানে বাস করে ওরে পাগল মন মন রে আমার মহাদেব সোনার কাঠি তেজ্য করে শ্মশানে বাস করে ওরে শ্মশানে বাস করে সর্বঙ্গে ভরসা
নিরিখ রাইখো নয়ন ভরে, সামান্য মুখের কথা পাইবা না তারে। বাবা গুরুকে ওই বর্জ্যটা এক নিরিখে ধ্যানে জাগ্রত রাখতে হবে। সাধক বলেছে নিরিখ বান ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, তুই পড়বি রে ভীষণ ফেরে। তাই দুই নয়ন ভরে নিরিখ রাখতে হবে, সামান্য মুখের কথাই দয়াল কখনো ধরা তাই না? দিবে না। এইবার প্রশ্ন করছে চমৎকার। আমার গানে বলেছিলাম যে কর্জে হাসে না, গুরুর কাছে মন্ত্র নিও, আল্লাহকে ধন কর যদিও। কুরআনে তা বলছে কয়েকবার। এই যে আল্লাহকে ধন কর যদি ওর কথা বলেছে, কর্জে হাসে না, তিনি আমার কাছে আমার গানের থেকে প্রশ্ন করেছেন এই কর্জে হাসে না বিষয়টা কি, আল্লাহ কি ধন দিতে বললো। শুধু তাই না, আল্লাহ ইঙ্গিত করে বলেছে আমাকে 1 গুণ কর্জে হাসে না দিলে আমি 10 গুণ তাকে ফেরত দিব। তাহলে সেই কর্জে হাসানাটা কি? ও বাবা, এই কর্জে হাসানাটা আল্লাহকে 1 গুণ দিলে আল্লাহ বান্দাকে 10 গুণ ফেরত দেয়। চন্ডা সরকার তিনি যখন বাবার মস্তিষ্কে ছিলেন, বাবা 1 বিন্দু পানির উপরে ছিলেন। সেখান থেকে 9টা বাতন পাড়ি দিয়া মায়ের বাবার পেশানি হতে মায়ের কুলকুণ্ডলিতে ঢুকে দেখা যায় গর্ভাশয়ে 9টা বাতন পাড়ি দিয়ে 10 মাস 10 দিন পরে দুনিয়ার বুকে হাতের জায়গায় হাত, চোখের জায়গায় চোখ, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, অর্থাৎ 10টা ইন্দ্রিয় শক্তি নিয়ে সুন্দর একটা মানুষ রূপে আজকে সন্ধ্যা সরকার স্টেজের উপরে নাইচা নাইচা গান করতে। কি বাবা দিছিল কি? 1 ফোঁটা বাবাই পানি, 1 ফোঁটা পানি আল্লাহকে দিছে, আল্লাহ তার বিনিময়ে 10 গুণ ফেরত দিয়েছে, পূর্ণাঙ্গ পরিপূর্ণতা করে। তাই আল্লাহ ইঙ্গিত করে বলেছে বান্দাদের যে আমাকে কর্জে হাসানা দাও, 1 গুণ দিলে আমি তোমাদেরকে 10 গুণ ফেরত। এই হইল প্রশ্নের উত্তর। এখান থেকে আরেকটি কথা রেখে গেছেন, যেমন একজন গুরু ছিল, ভক্তের কাছে কর্জে হাসানা চাইছিল। ভক্তকে যখন বলল আমাকে কর্জে হাসানা দাও, ভক্ত বলল আমি আপনাকে কি দিব? গুরু বলল তোমার আঙ্গুলটা কাইটা আমারে দিয়ে দাও। এখন তার কথাটা কেমন গুরু, কেমনই বা ভক্ত, আর গুরু আঙ্গুলটাই বা ভক্তের কাছে চাইলেন কেন? সনাতন ধর্ম থেকে প্রশ্নটা আমাকে করেছে। আপনারা রামায়ণ অনেকেই দেখছেন, দেখছেন না? এই রামায়ণে গুরু দ্রোণাচার্য যার নাম, মানে যারা ওই রাজাদের ছেলে সন্তান যারা, ওই তাদেরকে এই যে তীর ধনুক শিক্ষা দিতেন, রামায়ণে আছে। সেখানে দেখা যায় রানী গান্ধারীর 100 পুত্র ছিল এবং সেখানে ছিল পঞ্চ পাণ্ডব, পুত্র পঞ্চ পাণ্ডব ছিল। ওই যে ভীম, অর্জুন, নকুল, সহদেব, হ্যাঁ, এই যারা 5 জন ছিল। এবং রানী গান্ধারীর ঘরে ছিল 100 জন শতপুত্র। তিনি কিন্তু মহাদেবের বর পায়া শতপুত্রের মা হয়েছিলেন। এটা অন্য কথা, সেদিকে যাব না। এখন সেখানে কথা হইল ওই রাজ পরিবারের যে সন্তানেরা গুরু দ্রোণাচার্যের কাছে ওই যে তীর ধনুক চালনা শিখতেন, তো তাদেরকে শিক্ষা করাইতেছিলেন। সেখান থেকে একজন ব্যক্তি, সেখানে একটা নিয়ম ছিল, গুরু দ্রোণাচার্য ওই রাজ পরিবারের ছেলে সন্তান ছাড়া অন্য কোনো সাধারণ পরিবারের ছেলে সন্তানকে তিনি ওই তীর ধনুক চালানো শিখাইতেন না। একটা ভক্ত ছিল, নাম ছিল তার একালম্ভ। তিনি গোপনে ওই তীর ধনুক শিক্ষা করা তিনি চর্চা করে শিখেছিলেন। দেখা গেল ওই দ্রোণাচার্যের যারা সার্গিত আছে, ওই যেভাবে তীর ধনুক ছুঁড়ে মারে, দেখা যায় একলম্বর তীর ছুঁড়ার ওই কায়দাটা একই। তখন দ্রোণাচার্য ভাবে যে এইটা তো আমি যে কর্মটা দিয়েছি, আমার শিক্ষা ছাড়া এইভাবে তীর ছুঁড়ার পাওয়ার সাহস অন্য কেউ পায় না। তখন তাকে ডাকে, তখন সে স্বীকার করে, হ্যাঁ গুরু, আমি গোপনে সেটা দেখে আমার ভিতরে আমি শিক্ষা লাভ করেছিলাম। সে একালম্ব শিক্ষা করেছিল। তখন দ্রোণাচার্য, কারণ ওই রাজ পরিবারে ওই অর্জুনকে তিনি এমন একটা শিক্ষা দিয়েছিলেন যে অর্জুনের মতো তীর চালানোর এই জগতে, এই বিশ্বে যেন অপর কেউ না থাকে।
এখন সে যেভাবে ওই তীর ধনুক চালনা শিখেছিল একইভাবে যদি সে শিখতে যায় দেখা যায় সে অর্জুনের সমপরিমাণ হয়ে যেত। এই কারণে এটা গুরুর ছিল একটা কৌশল। সেই জন্য ওই একালম্বর কাছে তাকে ডেকে বলে যে তুমি যে এই আমার কাছ থেকে এটা গোপনে শিখলে, আমার শিক্ষাটাই তুমি শিখছো, আমার কাছে যারা শিখছে সবাই তো গুরু দক্ষিণা দিচ্ছে। ওই কর্জ হাসানাটাকে গুরু দক্ষিণা পর্যায়ে বোঝা যে সবাই তো গুরু দক্ষিণা দিয়েছে, কর্জি হাসানা দিয়েছে, তুমি তো আমাকে কিছুই দাও নাই, গোপনে শিখছো, আমার কাছে অনুমতি না নিয়া তুমি এখন আমাকে কর্জ হাসানা দাও, গুরু দক্ষিণাটা দাও। তখন একালম্ব বলেছিল আমি আপনাকে কি দিব, তখন বলেছিল তোমার আঙ্গুলটা কাইটে আমারে দাও, এটাই আমি গুরু দক্ষিণা হিসাবে নিব। গুরুর কথা মানে ওই আঙ্গুলটা কাটলে সে তো আর তীর চালাইতে পারবে না। তখন কৌশলে ভক্তের কাছ থেকে ওই আঙ্গুলটা সে গুরু দক্ষিণা কর্জ হাসানা হিসাবে নিয়েছিল। সে গুরুটা গুরু ধনাচার্য আর ভক্ত ছিলেন একালম্ব। এই হইল তার প্রশ্নের জবাব। আমার কাছে দুইটা প্রশ্ন করছে, আমি একটা না করলে কেমন হয় বলেন? একটা প্রশ্ন রাখতে হয় না? হ্যাঁ, ছোট্ট করে একটা প্রশ্ন রাখবো। এই যে ভক্তির কথা, তার গানের থেকেই গানটা চলে আসলো। এখন এই ভক্তিতেই মুক্তি মিলে, সেটা সাধক চাঁদ মিয়া বয়াতিও তার গানে বলে গিয়েছে। ভক্তির অনেক প্রকার আছে, গুরুকে ভক্ত ভক্তি করে। তবে আপনার কাছে আমার একটা কথা, এই ভক্তির সম্পর্কে জানার বিষয়, এই 64 অঙ্গের নাকি একটা ভক্তি আছে। ও বাবা, ভক্তি দিলেই মুক্তি মিলে। আমরা জানি নববিদ্যা একটা ভক্তি আছে, তাই না? এরকম অনেক ধরনের ভক্তির কথা আমরা শুনছি। তবে যে 64 অঙ্গের ভক্তি, এই ভক্তিটা আসলে কেমন, এটা কেমনে দেয়? এই ভক্তিটাই 64 অঙ্গের ভক্তিটাই হয়ে যা, এটা দেওয়ার নিয়ম কি আর এই ভক্তিটা কিভাবে দিতে হয় আপনি একটু আমাদেরকে আলোচনা করে জানাবেন। এই 64 অঙ্গের ভক্তি কোন ভক্ত যদি গুরুকে দিতে পারে, তার এই ভক্তির বিষয়ে আর কোনো বাকি থাকে না, ওই ভক্তিতেই তার মুক্তি মিলে যায়। এই 64 অঙ্গের ভক্তিটা আসলে কি, সেটা দেয় কি বইলা, এবং ভক্তিটা যিনি গ্রহণ করে তিনি গ্রহণ করে কি বইলা, এবং এই 64 অঙ্গের ভক্তি দিতে গেলে যে মন্ত্রটা পড়ে, ওই মন্ত্রটাই বা কি আপনি একটু পাঠ করে আমাদের শোনাবেন। বলেন আপনারা। তো একটা কথাই চমৎকার আলাপ আলোচনা করি। আগে হও দিনের অধীন, তারপরে পাইবা সুদিন, সুখ হবে তোর পরে। আগে হও দিনের অধীন, তারপরে পাইবা সুদিন, সুখ হবে তোর পরে। ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকা সোনা করে,
মালজোড়া গান, অনেক পালার গান করলাম আমরা। একটা প্রশ্ন আমার কাছে আছে, যদি প্রশ্নের জবাবটা দেব কিন্তু আর গানের পাশে মালজোড়ার যে তত্ত্ব গান, ওই গান আর গাবো না, কারণ রাত্র এখন অনেক হয়ে গেছে। একবারে শেষের দিকে আমরা চলে এসেছি, হয়তো এই আসরটাতেই গান করে আমি বিদায় নেব। কেন বলতে পারি অনেকেই যে এত তাড়াতাড়ি কেন, আমরা মঞ্চে আসছি আজকে 8টা বাজে, আমরা তো স্টেজ শুরু করি 10টায়, কিন্তু আজকে জিয়া চাঁদের কথা মঞ্চ শুরু করতে হবে 8টায়। আজকে সেখান থেকে 8টা বাজে বন্ধনা আমাদের শুরু। যখন আমরা বন্ধনা গান করি তখন আমাদের পালার 2 আসর হয়ে গেছে 10টা বাজে। না ঠিক আছে, যতক্ষণ শুনবে না আসি, সমস্যা না। এবার কি দিছে এটা? সৌদি প্রবাসী শাহজাহান ভাই মোবাইলের মধ্যে লাইভ দেখছেন, এবং এই মিউজিক আমি বিহালাই যে বাজিয়েছি সেজন্য আমাকে আরো 500 টাকা দিয়ে দান করেছে। প্রশ্নটির জবাব দেব, চলে যাব বিচ্ছেদ গানে। আমার এই আসরটির পরে আবার আমার বোন আপা, অন্তরা আপা, তিনি এসেছেন। আমি তার গান কখনো শুনি নাই, আমার খুব ইচ্ছে তার একটি গান শোনার, অবশ্যই শুনবো। আপাকে মঞ্চে আসার অনুরোধ করছি। সেই সঙ্গে প্রশ্নটি কি করলেন, 64 অঙ্গের ভক্তি। এই 64 অঙ্গের ভক্তিটা কিভাবে দিতে হয়, আর এই ভক্তিটা কি, দেয় কি বলে আর নেয় কি বলে, এই বিষয়টা কি? এটা আমাদের ইসলাম ধর্মের না, এটাও সনাতন ধর্মের। 64 অঙ্গের ভক্তি বলতে অনেক সময় দেখবেন ওই সনাতন ধর্মের যারা আছে তারা এক নাম করেন। যখন এক নাম করে, এই হাতটা উপরে দিয়ে, আমি তো আর ওইভাবে গড়াগড়ি করতে পারবো না, এইভাবে হাতটা উপর দিকে দিয়ে সোজাসুজি শুয়ে পড়ে, একবারে সোজাসুজি শুয়ে পড়ে। শুয়ে এই গড়াগড়ি খাইতে খাইতে একবার ওই দিকে যায়, একবার গড়াগড়ি খাইতে খাইতে এই দিকে আসে। এমনি ভাবে 64 অঙ্গের ভক্তি তারা দিয়ে থাকে হরি নাম জপনা করে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদিও আমি হিন্দু না, কিন্তু মনে রাখছি, কারণ কোন সময় লাগা যায় বলা তো যায় না, এই যে আজকে লেগে গেল তাই বলে ফেললাম। ও উত্তর শুনে, আচ্ছা কে দিছে? মারুফ ভাই। ও কি যেন, ও নাম বলতে অনিচ্ছুক, 200 টাকা দিয়েছেন। এই উত্তরটি শুনে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এটা হলো 64 অঙ্গের ভক্তি, গড়াগড়ি খেয়ে তিনি তার ভক্তি এক নাম জপনা করে হরি নামের উপর দিয়ে থাকে। হয়ে গেল জবাব। এবার একটি বিচ্ছেদ গানে চলে যায়। কেন বাতারে ভালোবাসিলাম রে আমি, কেন বাতারে ভালোবাসিলাম, জীবনে কি ভুল করিলাম আমি, জীবনে কি ভুল করিলাম। ভালোবাসি আমি বন্ধু,
তোর সালাম রে বন্ধু পাগল পারা ঘুরে তোর আমি জীবনে কি ভুলতে দিলাম আমি জীবনে কি ভুলতে দিলাম তারে ভালোবাসিলাম রে আকাশ ভাই জানে বাতারে জীবনে কি